আমরা এখন শুরু করব আমাদের পরবর্তী যে চেকটা সেটা আপলিট আমাদের চেকে ওকে হয়েছে আপনারা আপলিটগুলো দেখছেন এরপর আমরা এখন যে আপলিট চেক শেষ আমাদের আপলিট এবার আমরা সার্ভিসিবিলিটি চেক করব সার্ভিসিবিলিটি মানে হলো শর্ট টার্ম এবং লং টার্ম ডিফ্লেকশন শর্ট টার্ম এবং লং টার্ম ডিফ্লেকশন চেক করার জন্য আমাদেরকে এখানে কিছু লোড কেস তৈরি করতে হবে ক্রিয়েট লোড কেস ফর শর্ট টার্ম ডিফ্লেকশন লোড অ্যাপ্লাই করবো আমরা প্রথমে ডেড লোড এবং লাইভ লোড তো আমরা আবার চলে যাই এটা অনেকটা আপলিফট ওয়ানের মতো আমি এখানে যাচ্ছি ডিফাইনে যাব লোড কেসে যাব লোড কেস এখানে দিব হলো অ্যাড নিউ কেস এখানে আমাদের হবে হলো শর্ট টার্ম ডিফ্লেকশন শর্ট টার্ম ডিফ্লেকশন দিয়ে দিলাম এখানে আমাদের হবে হলো শুধু ডেড লোড এবং লাইভ লোডগুলা শর্ট টার্ম ডিফ্লেকশন দিয়ে আমি এখানে শুধু ডেড অ্যাবভ এরপর আমরা দিব হলো লাইভ অ্যাবভ ডেড অ্যাবভ পরে ফ্লোর ফিনিশ অ্যাবভ ফ্লোর ফিনিশের পরে হলো আমাদের আছে এরপর হলো পিডাব্লিউ অ্যাবভ পার্টিশন ওয়াল অ্যাবভ এরপর লাইভ অ্যাবভ এরপর রুফ লাইভ অ্যাবভ তাহলে ওকে আমি সবগুলা এটা এটা হলো আমাদের শর্ট টার্ম ডিফ্লেকশন চেক করার আমাদের ফর্মুলা আর কি মানে লোড কেস আর কি তো আমি এখানে ওকে দিয়ে দিব একটা আমাদের হলো এরপরে আমি পরে লোড কেসে যাব এখানে সব স্পষ্টভাবে লেখাই আছে আপনারা ইয়া করলে বুঝবেন এই যে কপি শর্ট টার্ম ডিফ্লেকশন রিনেম ইট অ্যাজ এ ইন্টারমিডিয়েট অল লোড তাহলে এই যে শর্ট টার্ম লোড যেটা আমি তৈরি করলাম মাত্র সেটাকে আমি কপি করব কপি করে এটার নাম দিব হলো ইন্টারমিডিয়েট অল লোড এখানে আসলে আপনি নামটা ডাজেন্ট ম্যাটার নাম যে কোনোটাই দিতে পারেন সমস্যা নেই আবার চেঞ্জ করবো হলো অ্যানালাইসিস টাইপ অ্যাজ নন লিনিয়ার করবো আমরা অ্যানালাইসিস টাইপটা করে দিব নন লিনিয়ার আমি যে কপি অ্যাড কপি অফ কেস দিব দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে যেভাবে পেস্ট করব ইন্টারমিডিয়েট অল লোড দেওয়ার পর এখানে আমরা জাস্ট অ্যানালাইসিস টাইপ দিব হলো নন লিনিয়ার ক্র্যাকড নন লিনিয়ার ক্র্যাক হ্যাঁ নন লিনিয়ার ক্র্যাক দিব আমরা নন লিনিয়ার ক্র্যাক দিয়ে ওকে দেবো আর কিছুই চেঞ্জ করা লাগবে না এখানে আমাদের ওকে তাহলে আমাদের দুইটা কেস হলো এরপর আমরা আবার এটাকে অ্যাড কপি অফ কেস দিব এটাকে অ্যাড কপি অফ কেস দেখেন এখানে লেখা আছে যে অ্যাড কপি ইমিডিয়েট অল মডিফাই কপি ইমিডিয়েট অল modify analysis type non-linear long term track name will be long term sustain আছে এখন আমরা একটু আগে যে লোড কেসটা তৈরি করছি সেটাকে কপি করে এটা নাম দিব হলো লং টার্ম সাস্টেন এবং এটা টাইপ দিব হলো লং নন লিনিয়ার লং টার্ম ট্র্যাক তাহলে এই যে এটাকে আমরা কপি করলাম এখানে দিব হলো এই যে এটা পেস্ট করে দিলাম লং টার্ম সাস্টেন এটা টাইপ দিব নন লিনিয়ার লং টার্ম ট্র্যাক দিয়ে আমরা ওকে দিব এখানে আমাদের আবার আরেকটু কাজ আছে সেটা হলো আমাদের এখানে লাইভ লোড 75% রিডিউস হবে মানে লাইভ লোডের স্কেল ফ্যাক্টর হবে 0.25 তাহলে আমরা এখানে লাইভ লোডের যে স্কেল ফ্যাক্টর সেটা 0.25 করে দিই 0.25 তাহলে দুইটা আমি 0.25 করে দিলাম দিয়ে ওকে দিব ওকে এরপর আবার এটাকে আমরা অ্যাড কপি অফ কেস দিব অ্যাড কপি অফ কেস দিয়ে আমাদের এবার এটার নাম হবে হলো ইমিডিয়েট সাস্টেইনড এই যে কপি লং টার্ম সাস্টেইনড এটাকে আমরা কপি করলে এটার নাম দিব হলো ইমিডিয়েট সাস্টেইনড আমি এটাকেও কপি করে নিচ্ছি এটাকে সিলেক্ট করে কপি এটার নাম দিব এখানে ইমিডিয়েট সাস্টেইন লেখাটা আসে নাই সাস্টেইনড এটাকে কপি করে নিই ওকে ইমিডিয়েট সাস্টেইনড এরপর এখানে আমাদের যেটা হবে সেটা হলো অ্যানালাইসিস টাইপ হবে হলো নন লিনিয়ার ক্র্যাক আবার নন লিনিয়ার ক্র্যাক এই যে 70% রিডিউস করতে হবে সেটা আমরা অলরেডি করছি তাহলে আমরা এটা ওকে দিয়ে দিব তাহলে আমাদের এখানে কয়টা হয়েছে চারটা লোড কেস আরও নতুন চারটা লোড কেস তৈরি হয়েছে এখন এই চারটা লোড কেসের জন্য আমরা শর্ট টার্ম ডিফ্লেকশন এবং লং টার্ম ডিফ্লেকশনগুলো আমরা ইয়ে করবো এখন এই চারটা লোড কেস দিয়ে আমাদের চারটার মধ্যে থেকে তিনটা দিয়ে আমাদেরকে একটা লোড কম্বিনেশন তৈরি করতে হবে সেটা হলো ইমিডিয়েট অল লোড আর হলো লং টার্ম সাস্টেইনড আর হলো ইমিডিয়েট সাস্টেইনড এটা নিয়ে একটা লোড কম্বিনেশন তৈরি করতে হবে আমরা ডিফাইনে চলে যাই ডিফাইন লোড কম্বিনেশন এখান থেকে আমরা অ্যাড নিউ কম্বো এখান থেকে আমরা দিব হলো এটা নাম দিব আমরা হলো লং টার্ম চেক লং টার্ম চেক
লং টার্ম চেক দেওয়ার পর আমরা এখান থেকে লোড কেসগুলো আমাদের কোনটা কোনটা আছে, প্রথমে আছে ইমিডিয়েট অল, লং টার্ম আর ইমিডিয়েট সাস্টেইন। ইমিডিয়েট অল মানে প্রথমটা ছাড়া সবগুলোই আছে, ইমিডিয়েট অল। এরপর এখান থেকে দিব হলো আমাদের যে লং টার্ম সাস্টেইনড, এরপর এখান থেকে দিব হলো আমরা ইমিডিয়েট সাস্টেইনড, এবং লাস্টেটার স্কেল ফ্যাক্টর বলবো আমাদের -1, এই যে -1 হবে, -1 দিয়ে দিব আমরা, ওকে দিব আমরা। এই যে আমাদের এটা ওকে দেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা চেকটা করব। তো চেক করার জন্য আমাদের এখানে ডিসপ্লে থেকে আমাদের অ্যালাউবেল লিমিট কত, শর্ট টার্মের জন্য কত, লং টার্মের জন্য কত সেটা দেখতে হবে। তো শর্ট টার্মের জন্য আমাদের ফর্মুলা হলো L/360। L মানে হলো আমাদের ম্যাক্সিমাম স্প্যান লেন্থ কলামের সেন্টার থেকে কলাম সেন্টার। তাহলে এটা কত, এটা হলো আমাদের এই যে এটা হলো 16 ফিট 10 ইঞ্চি। যে এই স্প্যানটা হলো সবচেয়ে লং, এটার ডিস্টেন্স হলো 16 ফিট 10 ইঞ্চি। আপনারা চাইলে দেখতে পারেন ড্র করে, এই যে ড্র ডাইমেনশন লাইন এখান থেকে এখানে, এটা হলো আমাদের এই যে 16 ফিট 10 ইঞ্চি। তাহলে এটাকে আমি ইয়ে করে দিচ্ছি। তো 16 ফিট 10 ইঞ্চিকে আপনারা যদি ইয়ে করেন, এবার হিসাব করেন 16 × 12 ইঞ্চিতে নিয়ে নিলাম, 10 ইঞ্চি 10 বাই হলো আমাদের কত 360, L/360। আমি যদি এখানে 360 দিয়ে দিই, 360, তাহলে আমাদের এখানে আসবে হলো কত 0.56 ইঞ্চি। আমাদের শর্ট টার্মের জন্য অ্যালাউবল ডিফ্লেকশন লিমিট হলো 0.56। আমরা এবার চেক করি ডিসপ্লে, রান অ্যানালাইসিস ডিজাইন দিয়ে নিই, রান অ্যানালাইসিস ডিজাইন। অ্যানালাইসিসে একটু সময় নেবে, অপেক্ষা করবেন, কারণ আমাদের এখানে লোড কেস এবং লোড কম্বিনেশন বেশি হয়েছে, তো যার কারণে এখন একটু সময় নেবে। আমরা ইয়ে থেকে মানে আমাদের যে কোড আছে, কোড অনুযায়ী L/360, সেখান থেকে আমরা পাইছিল 0.56 অ্যালাউবেল লিমিটে এই প্রজেক্টের জন্য। আর আমরা এখন সেফ থেকে কত পাই আমরা সেটা দেখব। সেফ থেকে যেটা পাবো সেটা অবশ্যই আমাদের এই ভ্যালু থেকে কম হইতে হবে, তাহলে এটা শর্ট টার্ম রিফ্লেকশন ওকে। আর যদি সেফ থেকে যে ভ্যালুটা পাবো সেটা যদি 0.56 এর যে বেশি হয়, তাহলে এটা শর্ট টার্ম রিফ্লেকশনে নট ওকে। তো আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। আমরা এবার ডিসপ্লেতে যাব, শো ডিফর্ম শেপ, এখান থেকে আমরা দিব হলো লোড কেস শর্ট টার্ম রিফ্লেকশন, দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। তারপর দেখেন আমাদের এখানে আসছে 0.22, যেটা আমাদের 0.56 থেকে অনেক কম, তার মানে আমাদের শর্ট টার্ম রিফ্লেকশন ওকে। এবার আমরা লং টার্ম রিফ্লেকশন চেক করবো। লং টার্ম রিফ্লেকশন চেক করার জন্য আমাদের এখানে অ্যালাউবল লিমিট হলো L/250। তাহলে আমরা যদি অ্যালাউবল লিমিটটা বের করি, অ্যালাউবল লিমিট হলো L/250, অ্যালাউবল হলো 16 × 12 + 10 বাই হলো 250 আমি দিয়ে দিব এখানে। দেওয়ার পর এখানে আমাদের হবে হলো 0.80। তাহলে 0.80 হলে আমরা এখানে এবার দেখি মডেল থেকে আমরা এবার দেখবো হলো ডিসপ্লে শো ডিফর্ম শেপ, এখান থেকে আমরা দিব হলো লোড কম্বিনেশন। লোড কম্বিনেশন আমরা যাবো হলো এবার এই যে লং টার্ম চেক, এখানে আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা দেখবো এখানে কত আসছে আমাদের। এখানে আমাদের আসছে 0.32, আমাদের অ্যালাউবেল লিমিট হলো কত 0.80, আর আমাদের মডেল থেকে আসছিল 0.32, তার মানে ওকে। তাহলে শর্ট টার্ম এবং লং টার্ম রিফ্লেকশন আমাদের চেক করা হয়ে গেছে। আমাদের এরই মাধ্যমে আমাদের শর্ট অল চেক ওকে। এখানে আরেকটা চেক বাকি আছে, হলো ওয়ান ওয়ে শেয়ার চেক। ওয়ান ওয়ে শেয়ারটা আসলে ম্যাট ফাউন্ডেশনের জন্য বেশি একটা গভর্ন করে না, বেশি একটা গভর্ন করে না বললেই চলে, যার কারণে আমি সেটা দেখাচ্ছি না, সেটা মানে স্কিপ। আপনারা ট্রাই করে দেখতে পারেন, গভর্ন করবে না। এরপর হলো আমাদের ডিজাইন মানে রেইনফোর্সমেন্টে আমরা চলে আসবো। অ্যানালাইসিস আমাদের শেষ, চেক শেষ, রেইনফোর্সমেন্টের ক্যালকুলেশন চলে আসবো, সেটা নেক্সট পড়বে। ওকে।